আসসালামু ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই আনকমন একটা রেসিপি, গাজর দিয়ে মাশরুম পিঠা। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা 2টা গাজর। এখন আমি এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিব। আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। এটাকে এখন 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। আমার গাজরটা সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গাজরটাকে তুলে নিচ্ছি। আমি গাজরটা এখন ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ এবং আমি এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা একসাথে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। আপনাদের যদি আরও বেশি কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন। আমার এখানে টোটালি 2 কাপ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। আমি এখন এগুলো ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছি। এরপর যে আমি হাতে নিয়ে গোল করে নিব এবং একটা বোতলের মুখ দিয়ে এটা ডিজাইন করে নিব। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ফুটন্ত পানিতে দিয়ে দেব। 5 মিনিটের জন্য আমি এটাকে সেদ্ধ করে নেব। এটা ফুটন্ত পানিতেই সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি এগুলো গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে ঠান্ডা করার জন্য দিয়ে দিব। আমি এটা তুলে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। আমি গুড়টাকে খুব সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। গুড়ের সাথে পিঠাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব 1 মিনিটের জন্য। নেড়ে নিচ্ছি একটু। খুব বেশি টাইম নাড়াচাড়া করতে হবে না। আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আমার সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন খুবই অল্প উপকরণে মাশরুম পিঠা। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।